ও মাইরা বৈষ্ণব মহাজন ঠাকুর মহাশয় তার শ্রী কলমে বললেন, তার সোনার বদনে তিনি বর্ণনা করছেন, কলিজীবকে জগৎজীবকে ডেকে শিক্ষা দিয়ে বলছেন, ওহে ভাই, গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, আর হরি হরি বলিতে নয়নে ভবেনীর। আহা, যে জন ভক্ত ওই গৌর নাম সাগরে ডুবেছে। ও মাইরা দেখবেন, পুলক গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর। দেখবেন অনেক সময় অনেক কাহিনী, আমরা সংসারী মানুষ তো, ধরুন এই সংসারের কিছু আনন্দ ঘন মুহূর্ত, আনন্দের কাহিনী শুনলে আমাদের শরীরের মধ্যে এই ছোট ছোট লোমকূপগুলো খাড়া হয়ে যায়, দাঁড়িয়ে যায় না? একটা রোমাঞ্চ শরীরের মধ্যে, একটা আনন্দ তরঙ্গে ভেসে যায় এই শরীরটা। সেটাকে বৈষ্ণবীয় সাধু ভাষায় বলছে রোমাঞ্চ, পুলক। ওই গৌর নাম নিতে নিতে যখন আপনার হৃদয়ের মধ্যে একটা প্রেমের সাগর, একটা আনন্দের সাগরে বিহ্বল হয়ে উঠবে, তখন বুঝবেন আপনার হৃদয়ের মধ্যে পুলক জেগেছে গৌর নামের। আর ওই গৌর নাম বদনে উচ্চারণ করতে না করতেই, ওই হরিনাম বলতে না বলতেই আপনার নয়ন দিয়ে আপনা আপনি প্রেমাশ্রু ধারা বইবে, নয়ন ধারা বইবে। তখন বুঝবেন আপনার হৃদয়ের মধ্যে শুদ্ধ ভক্তির উদয় হয়েছে। আচ্ছা ভক্তগণ, গৌর প্রেমে তোমাদের নয়ন তো বিগলিত হলো, কিন্তু আমার নয়ন কেন বিগলিত হয়নি? ও, বুঝতে পেরেছি, আমার তাহলে এখনো গুরু কৃপা হয়নি। ও মায়েরা, গুরু কৃপাহি কেবলম। যে ভক্তের হৃদয়ে, যে ভক্তের মাথাতে গুরু কৃপা হয়ে গেছে না, সেই ভক্ত তার আপনা আপনি হরি হরি বলতে না বলতেই নয়ন দিয়ে প্রেমধারা বইছে। আহা, তা সেই পরম দয়াল গুরুদেবকে জানো? পরম দয়াল নিতাই চাঁদ, নিত্যানন্দ প্রভু হলো এই জগতের গুরু, তিনি জগৎ গুরু। আর আমি এসেছি আজকে নিতাই ধামে, সেই জগৎগুরুর ধামে, জগৎগুরুর কৃপা পাবো বলে তোমাদের এই বীরভূমের বর্ধমানের কাছেই এই নিতাই চাঁদের ধাম, এদিকে আসলেই মনে পড়ে যায়। আহা, তাই মায়েরা, সেই নিতাই চাঁদ বলে দাও না, কবে আমায় কৃপা করবে? একবার তোমরা বলে দাও না, ও গো আরে কবে ওই নিতাই চাঁদ করুণা করিবে, করিবে, বলো বলো আরে কবে নিতাই চাঁদ আজি করুণা করিবে, করিবে। আর সংসার বা সনামর মোর কবে তুচ্ছ হবে, হবে গো সংসার বা বাসনা মোর কবে তুচ্ছ হবে গো। ওই বিষয় ছাড়িয়া কবে, বলো বলো শুদ্ধ হবে মন। ওই বিষয় ছাড়িয়া কবে, কবে শুদ্ধ হবে মন, মন। আরে কবে হাম হেরা বসে সেই মধুর বৃন্দাবন, বৃন্দাবন। ওই কবে আমি হেরা বসে ওই মধুর বৃন্দাবন, বৃন্দাবন। ওই রূপ রঘু নাথ পদে
হইবে আকুতি আকুতি রূপ রঘু নাথ পদে কবে হইবে আকুতি আকুতি আরে কবে হাম বুঝব সেই যুগল পীড়িতি পীড়িতি কবে আমি বুঝাবো সেই যুগল পীড়িতি। ও মাইনা, এই জায়গাটাতেই আমাদের বেঁধে যায়। বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, আর কবে হামো হেরাব সেই মধুর বৃন্দাবন। আমরা সবকিছু ছাড়তে পারি, সবকিছু ছাড়া সম্ভব, কিন্তু বিষয় আশায় ছাড়া সম্ভব মায়েরা আমাদের? এই যে মায়ার সংসার, এই সংসারের সন্তানাদি মনে ভাবলাম যে বৃন্দাবন যাব, গৌর গোবিন্দের ভজন করব, রাধা মাধব দর্শন করব, গিরি গোবর্ধন পরিক্রমা করব, কিন্তু মনে মনে ভাবি ভগবান এই সংসার ধর্ম বড় ধর্ম, সংসার দিয়েছ, আগে সংসারটা ভালো করে নেই, তারপরে যাবো ক্ষণে। এখনো ঢের সময় পড়ে রয়েছে, অনেক সময় বাকি, তাই জমিয়ে সংসার করছি। এবার মায়ার সংসারে কি হলো, ছেলে পুলে হলো, ভাবলাম ছেলেটাকে তো দাঁড় করাতে হবে, চাকরি বাকরি পাক, মেয়ে হয়েছে তাকে একটা সুপাত্রের হাতে দিই, তারপরে যাব। ও মায়েরা, ছেলে ভালো চাকরি পেল, বিয়েও দিলাম, নতুন বৌমা এসেছে, মেয়েকেও রাজপুত্রকে দেখে ভালো জামাইয়ের হাতে তুলে দিলাম। তারপরে কি হলো, এবার তো যাওয়ার সময় হয়েছে। ওরে বাবা, যাব কি করে? ইদানিং ব্যথা যন্ত্রণাটা শরীরে একটু বেড়েছে, কোমরে ব্যথা, আগের মতন আর হাঁটতে পারি না, চোখে এখন চশমা নিয়েছি গো, হরি হরি বল। আর কি হলো, মন চাইছে যাই, কিন্তু কিছুদিন যেতে না যেতেই ওই দাদু, নাতি নাতনিগুলো এসে বলে, ও দাদু আমাকে ছেড়ে যাবে কোথায় গো? কি গো ঠাম্মা? এই যে আধো আধো বলে ওই যে নাতি নাতনি জড়িয়ে ধরলো, ব্যাস হয়ে গেল। ভাবলাম ছেলে পুলে বড় হোক, বিয়ে থাওয়া দিয়ে তাদের একটা জায়গায় দাঁড় করিয়ে দিয়ে যাব। ছেলে পুলে মানুষ করলাম, বড় হলো, বিয়ে দিলাম, নাতি নাতনি হয়ে গেল। ওই নাতি নাতনি যখনই এসে ওই তাদের মুখে রেটো বিস্কুট একটু, দাদু এই নাও খাও খাও, কি সুন্দর খেতে দেখো, ব্যাস হয়ে গেল। ওই ছেলের নিজের ছেলে পুলের প্রতি যতটা না আকর্ষণ ছিল, যতটা না টান ছিল, তার থেকেও বেশি টান, বেশি ভালোবাসা কোথায়? ওই নাতি নাতনির কাছে। তাই আর যাওয়া হলো না গো। আর যারা যেতে পেরেছে, ওই রঘুনাথ দাস অতি অল্প বয়সে, যার মধ্যে গুরু কৃপা হলো, নিতাই চাঁদের কৃপা হলো, ওই হরিদাস ঠাকুরের মুখে শুনতেন মহাপ্রভুর কথা, তাই অল্প বয়স রঘুনাথ দাস ও মায়েরা, অল্প বয়স জানো, জমিদারের ছেলে, একমাত্র ছেলে, মনে মনে ভাবছে গৌর প্রেমে এত মাতোয়ারা হয়েছে, সংসার বিষয় আর ভালো লাগে না। তাই বাবা মা বুদ্ধি করে মনে মনে ভাবছে, একমাত্র সন্তান, এত রাজত্ব, এত ঐশ্বর্য কে সামলাবে, কে পরিচালনা করবে এই রাজ্য, এই রাজভোগ? একমাত্র সন্তান রঘুনাথকে যে করেই হোক সংসারে রাখতে হবে। আর সংসারে রাখতে গেলে কি করতে হবে না, কামিনী কাঞ্চনের মোহে ওকে ফেলতে হবে। চলো, রঘুনাথের বিয়ে ঠিক হলো মায়েরা। বাবা মা মনে মনে ভাবছে বিয়ে দেব, আর বিয়ে দিলেই ছেলে আমার সংসারী হয়ে যাবে। কিন্তু মাগো, যে ভক্তের হৃদয়ে গৌরহরি কৃপা করে রেখেছেন, গৌরহরি জানেন কি হতে চলেছে, কি হবে। আর তার যে সংসার ভালো লাগে না, তার যে বিষয় ভালো লাগে না, তার যে সুন্দরী স্ত্রী ভালো লাগে না। জানতে পেরেছে আমার বিয়ে কি করেছে জানো, টালির ছাউনি, টালির ঘর মায়েরা, ওপর থেকে ওই টালি খুলে রাতের অন্ধকারে বাবা মা বুদ্ধি করে প্রহরী গেটের সামনে দাঁড় করিয়ে রেখেছে, পালাতে না পারে ছেলে। হ্যাঁ, কিন্তু কৃষ্ণ প্রেম, গৌর প্রেম যার হৃদয়ে হয়েছে, সে কি আর সংসারে থাকতে পারে, বিষয় নিয়ে মারতে পারে? কি করেছে জানো, ওই রাতের অন্ধকারে
ওই টালি খুলে ওপর থেকে আহা পালিয়ে কোথায় গেছে জানো? সারা রাত ছুটছে চলছে আর চলছে। কোথায় মহাপ্রভু? সন্ন্যাস হয়ে গৌর সুন্দর শ্রীকৃষ্ণ চৈতন্য নাম নিয়ে ওই পুরী ধামে প্রভু আছেন। আর ছুটতে ওই রঘুনাথ দাস এসে পৌঁছেছে পুরী ধামে। মহাপ্রভুর চরণ দুখানি বক্ষে জড়িয়ে, গৌরী আমি এসেছি প্রভু, তোমার চরণে আমায় আশ্রয় দাও দয়াল গৌর, আশ্রয় দাও, আমি সব ছেড়ে এসেছি। কে এমন করে আমার চরণ ধরে কাঁদে? কে? ওঠো। দেখছে রঘুনাথ, আর রঘুনাথের পেছনে এসে দাঁড়িয়েছে মায়েরা সমস্ত প্রহরী দল। তারা ফিরিয়ে নিয়ে যাবে বলে এসেছে। ও প্রভু, আমাদের জমিদার বাবুর ছেলে আপনার চরণে সংসার ছেড়ে পালিয়ে এসেছে, আপনি কিছু উপায় করুন। রঘুনাথ, কি শুনছি তুমি নাকি সংসার ছেড়ে, সবাইকে ছেড়ে রাতের অন্ধকারে আমার চরণে এসেছো? কেন, কি হয়েছে? ও প্রভু, তুমি জানো ওরা আমার বিয়ে ঠিক করেছে। না প্রভু, না, আমি বিবাহ করব না, আমি সংসার করব না। ওই সংসার আমার ভালো লাগে না, ওই বিষয় ভালো লাগে না, ওই ধন সম্পদ আমারও নয়। দয়াল গৌর, ওই ধন সম্পদ তোমার সম্পত্তি, তুমি বোঝো। ওই সম্পত্তিতে আমার কোনো কাজ নাই। ও প্রভু, তুমি আমাকে দাঁড়িয়ে দিও না গো, আমি তোমার চরণে শরণ নিয়েছি দয়াল, আমি বড় আশা নিয়ে এসেছি, তুমি আমায় সংসারে যেতে বলো না। আমার সংসার ভালো লাগে না, ওই বিষয় বড় কণ্টক। গৌরহরি সমস্ত প্রহরীদের বলছে, প্রহরী তোমরা ফিরে যাও, গিয়ে জমিদার বাবুকে বলো যথাসময়ে রঘুনাথ ঘরে ফিরবে। ও কিছুদিন আমার কাছে থাকতে চাইছি, তো থাকুক, তোমরা ফিরে যাও, বলো রঘুনাথ ভালো আছে। তাই প্রহরীর দল সকলে ফিরে এলেন রঘুনাথের সংবাদ নিয়ে। আর রঘুনাথ মনির আনন্দে ভাগো ওই পুরী ধামে মহাপ্রভুর নাম নিয়ে পড়ে আছে। আহা, একদিন হঠাৎ মহাপ্রভু দেখছে রঘুনাথ মনির আনন্দে ওই পুরী ধামের আহা রাজপথে আনন্দে নৃত্য করেছে। মহাপ্রভু চিৎকার করে বলছে, রঘুনাথ, ও রঘুনাথ, একটু আমার কাছে এসো না। ও রঘুনাথ, এত আনন্দে নৃত্য করেছো, বাবা কি সুন্দর নৃত্য করেছো, কি হয়েছে তোমার? আচ্ছা, বেশ কিছুদিন দেখছি তুমি সবসময় নৃত্য করছো, কীর্তন করছো, তা বলি তোমাকে তো কোনো সময় প্রসাদ পেতে দেখি না, প্রসাদ পেয়েছো? বলছে, হ্যাঁ প্রভু, প্রসাদ পাবো না? প্রসাদ পেয়েছি। কে দিল, কোথায় পেলে? তুমি কি মাধুকরী করেছো, ভিক্ষা করেছো? না প্রভু, না, ভিক্ষা করব তাহলে তাতেই তো সময় চলে যাবে। না প্রভু, আমি ভিক্ষা করি নাই। তাহলে প্রসাদ কে দিল? কেন প্রভু? ওই যে পুরী রন্ধনশালা, রন্ধন ঘর থেকে, যে ঘরে মা লক্ষ্মী স্বয়ং রন্ধন করে, সেই রন্ধন গৃহ থেকে মায়েরা ওই পুরীর সমুদ্রে একটা ড্রেন গেছে, আর ওই ড্রেনের মধ্যে ওই জগন্নাথের সমস্ত থালাগুলোকে ধৌত করা হয়, আর উচ্ছিষ্ট প্রসাদগুলোকে সেখানে অপর্যাপ্ত পরিমাণে প্রসাদ, এত প্রসাদ, তা ওই প্রসাদগুলোকে, বাড়তি প্রসাদগুলোকে ফেলে দেওয়া হয়, থালা বাসন ধৌত করা হয়, আর ওই ড্রেন দিয়ে সমুদ্রে চলে যায়। আর রঘুনাথ কি করেছে জানো? নিজের উত্তরীয় বসন দিয়ে ঠিক সেই সমুদ্রের ধারে গিয়ে, যেখান থেকে সমুদ্রে প্রসাদ মেশে, ওখানে গিয়ে ওই নিজের উত্তরী আঁচল দিয়ে প্রসাদগুলোকে, পচা পান্তাগুলোকে কুড়িয়ে নেয়। নিয়ে কি করে জানো? সেই পান্তা প্রসাদগুলোকে পুনরায় সমুদ্রের জল দিয়ে আবার ধৌত করে নেয়। আবার ধৌত করে নিয়ে তার উপরে তুলসী পত্র দিয়ে প্রাণের গৌর খাও বলে নিজে সেবা করে। বলছে, প্রভু, আমি ওই সমুদ্রে থেকে, ওই ট্রেন থেকে প্রসাদ কুড়িয়ে, আহা জানো প্রভু, ওই প্রসাদের কি অমৃত, কি স্বাদ, আহা অপূর্ব। মহাপ্রভু শুনে বলছে,
রঘুনাথ, এই জন্য তোমার মধ্যে এত প্রেম। ও রঘুনাথ, আমাকে একটু দেবে গো, আমাকে দাও না, একটু প্রসাদ আমাকে দাও না গো। রঘুনাথ বলছে, ও প্রভু, তুমি প্রসাদ নিবি? দাঁড়াও দাঁড়াও, দিচ্ছি। ছুটতে ছুটতে কি প্রসাদ এনে কিঞ্চিত প্রসাদ মহাপ্রভুর হাতে দিয়েছে। আর আমার মহাপ্রভু সেই প্রসাদ বদনে দিয়ে বলছে, অপূর্ব অপূর্ব সুন্দর এই প্রসাদ, অমৃত, আহা দেবদুর্লভ এই প্রসাদ, এই প্রসাদের এত স্বাদ, আহা। আর সেই প্রসাদ পেয়ে অষ্টসাত্ত্বিক ভাবের মূর্তি গৌর সুন্দর ওই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রঘুনাথকে সঙ্গে নিয়ে নিতাই গৌর হরি হরি বল ওই প্রভু জগন্নাথের নাম নিয়ে আহা আজি দুজনাই নাচিছে, দুজনাই নাচিছে, দুজনাই নাচিছে, দুজনাই নাচিছে, ওই মহাপ্রসাদ বদনে দিয়ে দুজনাই নাচিছে, মহাপ্রসাদ বদনে দিয়ে হরি দুজনাই বল। নাচিছে। প্রেমানন্দে বাহু তুলে দুজনাই নাচিছে, প্রেমানন্দে বাহু তুলে দুজনাই নাচিছে, ভক্ত আর ভগবান দুজনাই নাচিছে, ভক্ত আর ভগবান দুজনেই নাচিছে। ওই পুরী নাচ পাতাল করে দুজনাই নাচিছে, এই বছরে আলো বলি হরি 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 বলে, এই বছরে আলো হরি 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 বলে, জয় গৌর হরি বল। হরি 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 বলে এই বছরে আলো করে দুজনাই নাচিছে, দুজনাই নাচিছে, দুজনাই নাচিছে, দুজনাই নাচিছে। আহা, তাই এমন প্রেম না হলে, এমন অনুরাগ না হলে কি গৌর গোবিন্দের কৃপা হবে মায়েরা? হ্যাঁ, সংসার করো, কোনো ক্ষতি নয়, কিন্তু পাকাল মাছের মতন হতে হবে মায়েরা। পাকাল মাছ কাদার মধ্যেই বাস করে, কিন্তু গায়ে কিন্তু কাদা লাগে না। তদ্রূপ এই মায়ামহ সংসারে, মায়ার সংসারে আমরা থাকবো, কিন্তু এই মায়াটাকে আমাদের গায়ে লাগালে হবে না, গায়ে মাখলে হবে না। মা কায়াতুব কান্তা কাস্তে পুত্র সংসারে অতীব বিচিত্র নলিনী জনগত তল রঙ পদ পদ অতিশয় চপলা। আহা, আমাদের এই যে 84 লক্ষ জনি ভ্রমণ করে তবেই কিন্তু আমাদের এই সাধের মানব জন্ম আমরা পেয়েছি। এই জন্মটাকে বলা হয় সুদুর্লভ, সুদুর্লভ মনুষ্য জনম। কারণ সুদুর্লভ কেন না, যে জনমে আমরা হরিনাম গাইতে পারি, হরিনাম শ্রবণ করতে পারি, হরিনাম বদনে উচ্চারণ করতে পারি, আহা হরি বাসরে আসতে পারি, হরির দর্শন করতে পারি, তাহলে সুদুর্লভ নয়? অন্যান্য জন্মে আমরা জন্ম পেয়েছি, কিন্তু সেটা দুর্লভ নয়, কারণ সেই জন্মে আমরা হরি ভজন করতে পারি না। একটা পশুর মধ্যে আর একটা মানুষের মধ্যে অন্য কিছুতে ফারাক তফাৎ নেই মায়েরা। পশুর ঘুম পায়, খিদে পায়, ব্যথা লাগে, শীত লাগে, গরম লাগে, আমাদেরও সেম, আমাদেরও লাগে সেম, কিন্তু একটা জায়গায় তফাৎ, পশু কৃষ্ণ বলে কাঁদতে পারে না, আর আমরা যারা মানুষ তারা কৃষ্ণ বলে কাঁদতে পারি। এই জায়গাটাই তফাৎ। তো যাই হোক, যাদের মধ্যে গৌর গোবিন্দের কৃপা হয়েছে, আপনাদের মধ্যে অবশ্যই হয়েছে, কারণ গৌর গোবিন্দের কৃপা ছাড়া কেউ হরিবাসরে আসতে পারে না। শ্রীমদ্ ভাগবত বলছেন, সত্যরিধি অবরুদ্ধতে। যখন ভক্তের মনে ভগবান স্বয়ং ধরা পড়ে যান, তখন সেই ভক্ত আর মায়ার সংসারে থাকতে পারেন না। ওই যেখানে হরিনাম কীর্তন হয় বাবা, সেই ভক্ত সঙ্গ করবার আশায় হরিনাম শ্রবণের লালসা নিয়ে হরিবাসরে তারা ছুটে আসেন, যেখানে গৌর গোবিন্দের লীলা গুণানুগুণ কীর্তন হবে। এমন অনুরাগ না হলে গৌর গোবিন্দের কৃপা লাভ করা যায় না। তাই আপনারা অনুরাগী ভক্ত বাবারা, ভক্তিবতী মায়েরা, আহা দিনে দিনে যেন এমনভাবে কৃষ্ণ ভক্ত বর্ধিত হয়। কারণ আমাদের জীব কৃষ্ণ নিত্যদাস ইহা ভুলি গেল, অতএব মায়া পিশাচি তারে আবদ্ধ করিল। এই মায়া আমাদের গ্রাস যতই করুক না কেন, এই জীব বুদ্ধিমান জীব, তারা সময় নষ্ট করে না, তারা হরি কৃষ্ণ গুরু ভজনে তাদের জীবনকে অতিবাহিত করে। কারণ
জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। এই যে আমরা মায়ার দাস আমরা কখনো হব না, আমরা হচ্ছে কৃষ্ণের দাস। আর যারা আজকে যে জীবনী আমরা আস্বাদন করব, আলোচনা করব মায়েরা, আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর মোট 48 বছরের লীলা। 24 বছর মহাপ্রভু ওই নবদ্বীপ ধামে লীলা করেছেন। ওদিকে কি প্রসাদ দিচ্ছে? হরি বল, মায়েরা প্রসাদ দিচ্ছে। ও, যারা প্রসাদ সেবা করতে এসেছেন তারা ধীরে ধীরে কোলাহল না করে যাবেন, কেমন? বেশি কথা বলবেন না, জোরে জোরে ধীরে ধীরে, কারণ আপনারা বাড়ির থেকে সংকল্প করেই এসেছেন যে নৈশ ভোজনটা সেরে আসবো। কীর্তন হোক আর না হোক, শুনি আর না শুনি, একটু নৈশ ভোজন ডান হাতের কাজটা করে আসবো। তা ডান হাতের কাজ যারা করতে যাচ্ছেন নিঃশব্দে, কেমন? কোলাহল করে যারা কীর্তন শোনার মন নিয়ে এসেছেন তাদেরকে ডিস্টার্ব করবেন না আর কি, করজোরে অনুরোধ করবো। হরি বল। তাই আজকে 24 বছর মহাপ্রভু নবদ্বীপে লীলা করলেন, আর 24 বছর মহাপ্রভুর সন্ন্যাস লীলা। তা অদ্বৈত আচার্য প্রভু, তার মনে মনে একটা দুঃখ ছিল, একটা কষ্ট ছিল, একটা যন্ত্রণা ছিল যে 24 বছর আমার মহাপ্রভু গৌরসুন্দর তিনি নবদ্বীপে লীলা করলেন। সেই লীলা সাক্ষাৎ আমি অংশগ্রহণ করলাম, যোগদান করলাম, লীলা দর্শন করলাম, কিন্তু মহাপ্রভু সন্ন্যাস হয়ে যাওয়ার পরে ওই পুরীধামে যে সন্ন্যাস লীলা প্রভু করলেন, না না না, সেই লীলা তো আমার দর্শন হলো না, সেই লীলা আস্বাদন তো আমার হলো না। এই যে অদ্বৈত আচার্যের মনে এই যে দুঃখ, এই যে কষ্ট, এই যে ক্ষোভ, আর মনে মনে ভাবলেন যে আমি পুনরায় আবার জন্ম নিব। পুনরায় জন্ম নিয়ে কেন নিব? না, আমার মনে হয় মহাপ্রভুর ওই সন্ন্যাস লীলা কোনো না কোনো ভক্ত ওই গ্রন্থের মধ্যে ঠিক লিপিবদ্ধ করবে। তাই পুনরায় জন্ম নিয়ে আমি সেই লীলা, সেই মহাপ্রভুর সন্ন্যাস লীলা আমি আস্বাদন করব। আর আপনারা জানেন আগামী দিন হবে, আগের বৎসর, গত বৎসর আমি এই হরিবাসরে শ্রী শ্রী ভগবানের রাসলীলা পরিবেশন করেছিলাম আপনাদের এই হরিবাসরে। এই বৎসর আগামী কাল হবে রাসলীলা। তো সেই রাসলীলাতে দেখবেন দুটি পদ রয়েছে খুব বিখ্যাত, আর সেই পদ দুটো না গাইলে রাসলীলাই হয় না। তার মধ্যে সেই পদ দুটো কি? একটা হলো ওহে চাঁদ বদনী নাচত দেখি, তাত্তা থইয়া থইয়া তিনি কিটি নাগদিন ঝা, এই একটি পদ। আরেকটি পদ হলো বাঁকা শ্যাম তোমাকে নাচতে হবে, ড্রেগেদা ঝিনা খেটা থরগুরু লাগদিন ঝা। এই যে এই পদ দুটো যিনি পদকবি, যিনি রচনা করেছেন, তার জীবনী আমরা আজকে আস্বাদন করব। হরি বল। তা চলুন, এমন অনুরাগ না হলে কত অল্প বয়সে আমরা একটা ভক্তের জীবনে শুনে নিজেদের এই জীবনটাকে, মনটাকে, আহা কি করে ভক্ত হতে হয়, কি করে গৌর গোবিন্দের চরণে সেবাতে লাগাতে হয়, সেই শিক্ষাটা আমরা এই লীলার মধ্যে থেকে আমরা নেব। তাই রূপ রঘু অগ রূপ রঘুনাথ পদে, রূপ রঘুনাথ পদে, ওই রূপ রঘুনাথ পদে, রূপ রঘুনাথ পদে, ওই রূপ রঘুনাথ পদে, অগ রঘু মোর আস গো, রূপ রঘুনাথ পদে, ওই রঘু মোর আর প্রার্থনা মা গায়ে সদা, সদা নরোত্তম দাস, ওই প্রার্থনা করই সদা নরোত্তম দাস, প্রার্থনা করই সদা সদা নরোত্তম দাস গো, নরোত্তম দাস, নরোত্তম দাস। তাই প্রার্থনা রায়ে সদা নরোত্তম দাস রে। প্রার্থনা দুটো করে ঘাট বাজাবে মায়েরা, জামালি, কেমন?
প্রেমানন্দে বাহু তুলে একবার উলুধ্বনি হরি হরি বল। ও দাসরে প্রার্থনা কর করয়ে সদা নরোত্তম দাস রে প্রার্থনা কর রয়ে সদা নরোত্তম ধোকরা দেইয়া গোরে দেইয়া দেরগড় রাখবিনি দেইয়া দেরগড় রাখবিনি দেইয়া রাত দেইয়া রাত দেইয়া ধোকরা দেইয়া গোরে দেইয়া দেরগড় রাখবিনি দেইয়া দেরগড় রাখবিনি দেইয়া রাত দেইয়া রাত দাসরে প্রার্থনা করয়ে সদা নরোত্তম প্রার্থনা করো যে সদা নরোত্তম দাসরে প্রার্থনা করয়ে সদা নরোত্তম দাস রে প্রার্থনা করো যে সদা দাসরে প্রার্থনা করয়ে সদা নরোত্তম দাস রে প্রার্থনা করো নরোত্তম কত্তা রাগিনি কদাগ রাগিনি কত্তেটা তেরে কদাগ যে রাগিনি সদা নরোত্তম দাসরে প্রার্থনা করয়ে সদা নরোত্তম দাস রে প্রার্থনা করো যে সদা নরোত্তম দাসরে প্রার্থনা করয়ে নরোত্তম দাস রে প্রার্থনা করে সদা নরোত্তম দাসরে প্রার্থনা করয়ে সদা নরোত্তম দাস রে প্রার্থনা করো যে সদা নরোত্তম দাসরে প্রার্থনা করয়ে সদা নরোত্তম দাস রে প্রার্থনা করো যে সদা নরোত্তম দাসরে প্রার্থনা করয়ে সদা নরোত্তম দাস রে প্রার্থনা করো যে সদা নরোত্তম দাসরে প্রার্থনা করয়ে সদা নরোত্তম দাস রে প্রার্থনা করো যে সদা নরোত্তম দাসরে প্রার্থনা করয়ে সদা নরোত্তম দাস রে প্রার্থনা করো যে সদা নরোত্তম দাসরে প্রার্থনা করয়ে সদা নরোত্তম দাস রে প্রার্থনা করো যে সদা নরোত্তম দাসরে প্রার্থনা করয়ে সদা নরোত্তম দাস রে প্রার্থনা করো সদা নরোত্তম দাসরে প্রার্থনা করয়ে সদা নরোত্তম দাসরে প্রার্থনা করো সদা নরোত্তম দাসরে প্রার্থনা করয়ে সদা নরোত্তম দাস রে প্রার্থনা করো সদা নরোত্তম দাসরে প্রার্থনা করয়ে সদা নিতাই গৌর হরি প্রার্থনা বল। করো সদা নরোত্তম দাসরে প্রার্থনা করো